5টি দিন বুকে পাথর চাপা দিয়ে চুপ করেছিলাম আপনার করণীয় দেখার জন্য, আপনাদের পদক্ষেপ দেখার জন্য, আপনার সরকারের দক্ষতা দেখার জন্য। আপনি গত আগামী একদিন জাতীয় শোক ঘোষণা করলেন। যে পরিবারের হাতে ফিরবে না আর কোনোদিন, মৃত্যু তাদের সব থেকে যাবে। ইনকিলাব মঞ্চের যে বন্ধু সকলে হাতে ফিরবে না, সারা জীবন সেই পরিবারটা ইনকিলাব মঞ্চ শোকের মধ্যে থেকে যাবে। মাননীয় উপদেষ্টা, আপনি কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তাই এখন আমি আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে না, আপনি শান্তিতে নোবেল জয়ী হিসেবে আপনার কাছে আমি কিছু কথা বলতে চাই। আমরা আপনার কাছে অতি দ্রুত আসামি গ্রেফতার এবং ফাঁসি কার্যকরের অনুরোধ জানাচ্ছি। আমরা দেখেছি যে ফেসবুকে আপনার এই আইন উপদেষ্টা, যিনি হয়তো সবই জানেন, দুই একটি কথা মাত্র আমাদের উদ্দেশ্যে বলেছেন। তার মধ্যে যেটি ছিল যে অস্ত্র মামলার আসামি জামিন পেয়েছে যখন জুলাই যোদ্ধাদের হত্যা করে এই ধরনের জামিন হয়, তখন আমরা উপদেষ্টারাও প্রচন্ড শঙ্কিত, আতঙ্কিত, উদ্বিগ্ন বোধ করি। কথাটা হাস্যকর না? বাংলাদেশের আইন উপদেষ্টা বলছেন উনি নাকি উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং উনাকেও মেরে ফেলা হতে পারে এরকম ভাবে তিনি ভীত। আমরা সেই দেশে বসবাস করছি যেখানে আইন উপদেষ্টা আমাদের নিরাপত্তা তো দূরে, নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারপর এটি কতটুকু কার্যকর? আদালত থেকে, বিচার ব্যবস্থা থেকে আসা অস্ত্র মামলার আসামি কোনোদিন জামিন পায়? যাদের কোনো আইনের জ্ঞান নেই তারা জেনে রাখেন, অস্ত্র মামলার আসামি যে কোনোভাবে জামিন পেতে পারে না। আমরা কিন্তু ফেসবুকে এবং আমরা রিপোর্টগুলো দেখেছি, বিএনপি সমর্থিত 2 আইনজীবী তাদের জামিনের ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা আলোচনাগুলো অবশ্যই শুনেছেন। আমি সুস্পষ্ট দাবির বিষয়ে একটু পর বলছি। আমি আরো 2-1 উপদেষ্টার কথা একটু বলতে চাচ্ছি। যে আমাদের সংস্কৃতির উপদেষ্টা, আমাদের ফারুক স্যার, আমরা ওনাকে সিনেমা জগতের মানুষ হিসেবেই মনে হয় বেশি ভালোবাসতাম। তার অনেক সিনেমার মধ্যে একটি হচ্ছে মেড ইন বাংলাদেশ, যেখানে উনি মানে খেলনা রিভলভার দিয়ে পুরো বাংলাদেশকে ব্ল্যাকমেল করার একটি মুভি বানিয়েছিলেন। উপদেষ্টা, আমি আপনাকেই প্রশ্ন করছি, যখন পুরো বাংলাদেশ সত্যিকার গুলির মুখে আমাদের হাদিরা যখন মারা যাচ্ছে, আপনি উপদেষ্টা হয়ে কোন সিনেমা পরিচালকের ভূমিকায় আছেন? নাকি হাদির মতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে তারা আপনার ছবি হিরো হতে পারে না? আমি অবশ্যই এই প্রশ্নের জবাব চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, উনাকে নিয়ে বলার কোনো ভাষা আমার নাই। তারপরও বলতে চাই, আপনি বিগত স্বরাষ্ট্র উপদেষ্টার ডায়লগগুলো ভুলে যাবেন না। তিনি কি বলেছিলেন? একটা মরলে একটাই যায়, বাকিগুলা যায় না। দিন কিন্তু পাল্টায় আরো গেছে স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি কি বলেছেন? যারা নির্বাচনে দাঁড়াচ্ছে, আপনি কি মানে গুলি বন্দুক তারা ইউজ করতে পারবে? আপনি 16 কোটি মানুষের জন্য 16 কোটি বন্দুক দিয়ে আপনি আপনার সফলতা প্রকাশ করতে চান? দেখেন, সিএসির কথাটা তো বললাম, সরকারি চেহারাগুলো শুধু দেখেন। এখন আমরা মানে উনি স্বরাষ্ট্রমন্ত্রীর আরেকটা কথা নিয়ে উপদেষ্টা, উনি বলেছেন যে নাকি আসামিকে ধরিয়ে দিতে পারবে তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। উনি ভুলে গেছে দেশটা পাল্টে গেছে। আমাদের ছাত্ররা তাকে বলেছে যে এই উপদেষ্টাকে পদত্যাগ করার কিনা আমরা তাকে 1 কোটি টাকা পুরস্কার দিব। সেই ছাত্রদের, সেই জুলাই যোদ্ধার, সেই নতুন বাংলাদেশে আপনি পুরস্কার ঘোষণা করেন। এবার তথাকথিত সুশীল সমাজ নিয়ে একটু কথা বলতে হবে। সম্মানিত সুশীল সমাজ এর মধ্যে যারা পড়েন, আপনারাই সাদা নীল গোলাপি করে বাংলাদেশটাকে বৈষম্যযুক্ত করেছেন। আপনারা রাজনৈতিক দাসত্ব করেছেন, আপনারা বুদ্ধিবৃত্তিক দাসত্ব করেন এবং রাজনৈতিক দাসত্ব তো করেনি। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের পক্ষ থেকে আগে হাদি রাস্তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপর আপনাদের একটি ঘটনা বলছি। হাদি যখন মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র, তখন জনৈক শিক্ষক তাকে বলেছেন যে তুমি তো হেফাজতের ইমাম, কারণ সে পাঞ্জাবি পরে এসেছিল। মৃত্যুর আগের দিন পর্যন্ত সে তার ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, বলেছেন যে হেফাজতের ইমাম হিসেবে যেন আল্লাহ আমাকে কবুল করে। ইসলামের হেফাজত কোনো কথা না। হাদি এটাও বলেছে, রাজাকার শব্দ দিয়ে যারা রাজনীতি করেছে সেই শব্দের কারণেই তাদের চলে যেতে হয়েছে। আমরা যেন এই জিনিসটা মনে রাখি। এবং যে শিক্ষক তাকে বলেছিলেন
তুমি কখনো সামনের ডেস্কে বসবে না, সবসময় তুমি পেছনের ডেস্কে বসবে। সেই শিক্ষককে আমি বলতে চাই, আপনি অনেক পেছনে না, আপনি নিচু স্থানে চলে গেছেন। আজকে হাদি তার আদর্শ পুরো বাংলাদেশ ধারণ করছে, আমাদের হাদির আদর্শ অনেক উপরে। এখন আমি যেটা বলতে চাই যে নারীদের বিষয়টা, সম্মিলিত নারী প্রয়াস এবং আরো অনেকে যুক্ত হয়েছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। মায়েদের প্রতি দুঃখ লাগছে, সেই জুলাই আন্দোলনের সময় মায়েদের ডাক নামে একটা সংগঠন আমি দেখেছিলাম, এই পুরো সময় জুড়ে তাদের আমি আর দেখলাম না। যখন আমার হাদি রক্তাক্ত তাদের কেউ এলো না, যখন শহীদ মিনারে আমরা সবাই একত্রিত হলাম, তখন ছাত্রদল বিএনপি এটা নয় বাদে দিলাম, একাত্মতা ঘোষণা করুক না, আমাদের যে আপা উনিও কিন্তু এলেন না, টুলি আপা, আমরা আশা করেছিলাম তিনি আসবেন, কিছুই বললেন না। এখনই যদি আপনারা প্রতিদ্বন্দ্বী থেকেই, হাদি তো আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, তার সময় আপনি একজন বোন হিসাবে, একজন মা হিসাবে আসলেন না, ক্ষমতায় যাওয়ার পর আপনারা কি করবেন? আর নারী কমিশন তো আপনারা শুনেছেন, তারা আমাদের জন্য নাকি খুব ভালো ভালো ব্যবস্থা করেন। গতকালকেও যখন আমাদের জুলাই যোদ্ধা নারীর লাশ পাওয়া যায়, যখন বুয়েটের ছাত্রী ধর্ষিত হয়, যখন নারীদের উপর অত্যাচার চলে, আমার নারী কমিশন তখন হয়তো চা কফি খাওয়ায় ব্যস্ত থাকেন এবং তারা বলে যে প্রতিটা ব্যক্তিকেই বৈধতা দিতে হবে, সমকামিতাকেই দিতে হবে, এবং তারা ওটাই তাদের আনন্দ এবং তাদের অনেক বড় সফলতা আছে। তারা আমাদের মহিলা ও শিশু অধিদপ্তরের নাম পাল্টিয়ে এখন নারীও মানে শিশু অধিকার করেছেন, মহিলা থেকে তারা নারীতে উন্নীত করেছেন। এটা যদি তাদের সফলতা হয়, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি শেষ করব এখনই স্পেসিফিক কিছু দাবি নিয়ে, হাদির একটা স্বপ্ন দিয়ে। মাননীয় উপদেষ্টাগণ, আমার এর চেয়েও বেশি সম্মানিত দেশের জনগণ, বিচারের দায়ভার আর বিচার বিভাগের উপর রেখে আমরা আস্থা পাই না। আমরা বলতে চাই, হত্যার বিচার করতে হবে। হাদির চাওয়া যেটি ছিল শেষ, যে হত্যাকারীর বিচার, আমরা সবাই সেটাই চেয়েছি। হত্যাকারীদেরকে গ্রেফতার করে অতি দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। হত্যার নির্দেশদাতা কারা ছিল সেটি নিশ্চিত করুন, সেটি দেশীয় অথবা আন্তর্জাতিক হোক, তদন্ত করে সেটিকে নিশ্চিত করুন। অস্ত্রসহ মামলায় যারা আসামিকে জামিন দিল, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিন এবং অন্যান্য জুলাই যোদ্ধাদেরকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সেটি আপনাদের দায়িত্ব। এবং সবশেষ, নির্বাচনের যদি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে না পারেন, জনগণের ওপর ছেড়ে দেন। আমাদের প্রত্যেকে এই কথাটি বলেছে, আমরা হাদির স্বপ্ন নিয়ে, আমরা যোদ্ধা, আমরা আমাদের দেশ, আমরা এখনো স্বাধীন না। বারবার এক একটা রাজনৈতিক দল এই দেশটাকে পার্সোনাল প্রপার্টি করে ফেলেছেন। এখন নেতাব বলেন, হিজাব বলেন, মাদ্রাসা বলেন, আমরা হাদির স্বপ্নে উজ্জীবিত। আমরা সবাই বাংলাদেশকে সত্যিকার সার্বভৌমত্বের স্বাদ নিয়ে থাকবো এবং ইনশাল্লাহ আমরা নারীরাও আমরা পথে থাকবো আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে এতক্ষণ বক্তব্য রাখলেন সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী ডক্টর শামীমা তাসনিম, প্রফেসর, লোক প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি আজকের মানববন্ধনের সমাপনী ঘোষণা করছি। এই মানববন্ধন থেকে আমরা আবারও স্পষ্ট করে জানাচ্ছি, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার, বিচার সম্পন্ন এবং ফাঁসি কার্যকর না হলে এবং আন্দোলন আরো কঠোর রূপ নেবে। আমাদের সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার সম্মিলিত নারী প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশাল মানববন্ধনটি করে জাতীয় প্রেস ক্লাবের সামনে। ভিডিও নিউজটা না দেখে একজন দর্শক, এই মাত্র নারী প্রয়াস, যে সম্মিলিত নারী প্রয়াস, তাদের এই বিশাল মানববন্ধনটি শেষ হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমরা দেখতে পাচ্ছি
হাজার হাজার নারী এবং শিশু এখানে অবস্থিত হয়েছিল এবং এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকের এই মানববন্ধনটি এখানেই শেষ হলো। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে এটা আমি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি এবং ধারণ করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে, রাজধানী ঢাকা।